আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকের দিনটা খুবই দৌড়ের উপরে ছিলাম। যদিও ফ্যাক্টরিতে ছুটি নিয়েছি, আজকে ফ্যাক্টরিতে কাজে যাই নাই, তারপরেও সারাদিন দৌড়ের উপরেই গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে মাঠে গিয়ে বা মসজিদে গিয়ে ঈদের নামাজটা পড়ে বাসা আসছি। বাসা আসার 1 ঘন্টা পরেই আমার ওয়াইফের হসপিটাল একটা ভিজিট ছিল, সেটা সারছি। সেইখান থেকেই আবার আরেকটা হসপিটালে গেছি, আরেকটা ভিজিট সারতে। সেই ভিজিট সাইরা বাসায় আস্তে আস্তে আমাদের বেজে গেছে 3টার পর আবার আরেকটা কাজ ছিল, সেখানে গিয়ে কাজ সাইরা আসছি। সেইখান থেকে কাজ সাইরা বাসায় আসতে বেজে গেছে 5টা বাজে। আইসা কোনো রকম একটু রেস্ট নিয়ে এখন আবার 7টা বাজে চলে আসলাম রেস্টুরেন্টে একটা কাজে। এখানে 7টাতে 9টা 2 ঘন্টা কাজ করব। তো কিছুই করার নাই, এটাই বাস্তব। আমি তো তাও হয়তো আমার সৌভাগ্য হয়েছে যে আমি ঈদের নামাজ পড়তে পারছি। আমার মতন কত হাজারো প্রবাসী বা হাজারো ইতালি প্রবাসী ভাই আছে যারা কিনা আজকে যেহেতু শুক্রবার কাজের দিন, কাজ থাকার কারণে ঈদের নামাজটাও পড়তে পারে নাই। ইভেন অনেক ভাইরা আছে যারা রেস্টুরেন্টে কাজ করে, তারা যদিও ঈদের নামাজ পড়তে পারছে, বিকেল বেলায় বা দুপুর বেলায় তাদের কাজে যাওয়া লাগছে, মাস্ট বি, কারণ রেস্টুরেন্টে কাজে যাইতেই হয়। যেমন আমি ফ্যাক্টরিতে ছুটি নিয়েছি, কিন্তু রেস্টুরেন্ট হয়তো ছুটি নেওয়া হয় নাই, তো রেস্টুরেন্টের কাজে আমি চলে আসছি। কিছুই করার নাই, এটাই বাস্তব, কারণ আমরা প্রবাসী।